হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমরা যাব নেদারল্যান্ডের ফার্নিচারের দোকানে, আর তোমাদেরকেও দেখাবো এখানে ফার্নিচারের দোকানগুলো কেমন হয় আর সেখানে কেমন ধরনের ফার্নিচার পাওয়া যায়। আর আমাদেরও বাড়ির জন্য টুকটাক কিছু জিনিস কেনার আছে, সেগুলো একবারে কিনে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে। আজকে আমরা যেখানে এসেছি সেটার নাম আইকিয়া। আর নেদারল্যান্ডে অনেক জায়গায় এই আইকিয়া রয়েছে, তো আমরা আমাদের বাড়ির কাছের আইকিয়াটাতেই গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। তো চলো ফার্স্টে গাড়িটা পার্কিং করব, তারপরেই ভেতরে ঢোকা যাক। পার্কিং করতেই প্রায় অনেকটা সময় লেগে গেল, ফাঁকা জায়গাই পাচ্ছিলাম না। মনে হচ্ছে আজকে অনেক লোকই এখানে কেনাকাটা করতে এসেছে। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। এই আইকিয়া হলো বিশ্বের সবথেকে বড় ফার্নিচারের ব্র্যান্ড। আর এটি একটি সুইডিশ ফার্নিচার ব্র্যান্ড, যেখানে খুব সুলভ মূল্যে ফার্নিচার এমনকি ঘর সাজানোর জিনিসপত্রও খুব সুলভ দামে পাওয়া যায়। 1943 সালে সুইডেনের স্মল্যান্ডে ইংভার কমপ্রাট প্রথম আইকিয়া প্রতিষ্ঠা করেন। আর তার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠাতার উপাধি, তার ফার্মের নাম আর তার গ্রামের নাম অনুসারে এটার নাম রাখা হয় আইকিয়া। সারা দেশে প্রায় 60টিরও বেশি দেশে 450টিরও বেশি এই আইকিয়ার স্টোর রয়েছে। প্রথমেই আমরা চলে এসেছি রান্নাঘরের ক্যাবিনেট দেখতে। এখানে খুব সুন্দর সুন্দর রান্নার সেটআপগুলো সাজানো রয়েছে। চিমনি রয়েছে, ইন্ডাকশন রয়েছে, ফ্রিজ রয়েছে। এমনকি ফ্রিজের মধ্যে এইরকম কৌটো দিয়ে সাজিয়ে সব কিছু রেখে দেখানোও আছে যে কিভাবে কি জিনিসপত্রগুলো রাখতে হবে। আইকিয়ার জিনিসের বৈশিষ্ট্য হলো তাদের সহজ এবং ব্যবহারযোগ্য, এবং পরিবেশের পক্ষেও এগুলি খুবই ভালো। ফার্নিচারের মধ্যে যেমন সোফা, টেবিল, চেয়ার, বেড, তাছাড়া কিচেন ক্যাবিনেট, ডাইনিং টেবিল সেট, ঘর সাজানোর লাইট, কার্পেট, পর্দা, আয়না, বেড কভার, এমনকি স্টোরেজ যেমন আলমারি, বুকশেলফ, ড্রয়ার ইউনিট, সব কিছুই রয়েছে এখানে। আর এখানকার জিনিসের সবথেকে ভালো ব্যাপারটা হলো জিনিসগুলিকে ফ্ল্যাট প্যাকেজে বিক্রি করা হয়, যাতে নিজেরাই খুব সহজে সেগুলিকে কেনার পর বাড়িতে জোড়া লাগিয়ে নেওয়া যায়। আইকিয়া স্টোরকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি ঘুরতে ঘুরতে পুরো স্টোরটাই খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। আবার এই ডিসপ্লে করা আছে, যেখানে জিনিসপত্র কেনার পরে আপনার ঘরকে কেমন দেখতে লাগবে সেটাও সম্পূর্ণ মডেল এখানে রাখা রয়েছে। এদিকে আবার খুব সুন্দর সুন্দর সোফাও সাজানো রয়েছে, আর তার সাথে সাথে সোফার কুশন, কভার, সেগুলো তো রয়েইছে। এখানকার জিনিসের কোয়ালিটিও ভীষণ ভালো, এমনকি নিজের পছন্দ মতো ফার্নিচার তৈরি করে নেওয়ারও সুযোগ রয়েছে। আর জিনিসপত্রের ডিজাইনগুলোও এখানে ভীষণ সুন্দর আর দীর্ঘদিন ব্যবহারেরও উপযোগী। আইকিয়ার জিনিসগুলির ডিজাইন সাধারণত খুবই সুন্দর, ব্যবহারিক সুবিধা এবং সাশ্রয়ী মূল্যের জন্য ভীষণই জনপ্রিয়। আর এখানকার জনপ্রিয় জিনিসগুলির মধ্যে বিলি বুককেস বিশ্বের অন্যতম জনপ্রিয় বুক সেলফ, মাম বেড, আধুনিক এবং সহজ ডিজাইনের বেড, তাছাড়া আরামদায়ক আর স্টাইলিশ চেয়ার, এগুলো তো রয়েইছে।
এখানে আবার একটা বাথরুমের সেটআপ রাখা রয়েছে, তার সাথে পাশে বেসিন রয়েছে, আবার স্টোরেজ বক্সও দেওয়া আছে। আর স্টোরেজ বক্সের মধ্যে তো আবার জিনিসপত্র রেখে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েও রাখা রয়েছে। আর এদিকে আবার একটা বাচ্চাদের ঘরের মডেল করেও রাখা রয়েছে, একটা ছোট ওয়ার্ড্রপ আছে, তার মধ্যে সুন্দর সুন্দর জামা কাপড় দিয়ে সুন্দর করে আবার সাজিয়েও রাখা রয়েছে। পাশে বাচ্চাদের বেড, স্টাডি টেবিল, চেয়ার সমস্ত কিছুই রয়েছে। আর এই চেয়ারগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিনি বা না কিনি বসে তো একবার দেখে নেওয়াই যেতে পারে। এদিকে আবার খুব সুন্দর সুন্দর লিভিং রুমেরও মডেল সাজানো রয়েছে। এখানে যেটা দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে, আর চারিদিকে সব জিনিসপত্র এত সুন্দর করে সাজানো রয়েছে, তার জন্য তো আরও বেশিই ভালো লাগছে। এখানে আবার একটা ওপেন কিচেনের সাথে তার সাথে আবার লিভিং রুমেরও সেট আপ করা রয়েছে, এটাও তো ভারী সুন্দর লাগছে দেখতে। সোফা, সেন্টার টেবিল, টিভি ক্যাবিনেট, ডাইনিং টেবিল, কিচেন ক্যাবিনেট সমস্ত কিছুই রয়েছে এখানে। এদিকে আবার আলাদা করে টিভি ক্যাবিনেটও রয়েছে, আর প্রত্যেকটা ক্যাবিনেট দেখতে ভীষণ সুন্দর, আর ডিজাইনগুলো ভীষণ ইউনিক। আর এখানে আবার পরপর সব সফট টয়েসগুলো সাজানো রয়েছে, দেখে তো মনে হচ্ছে সবগুলোই একটা একটা করে এখান থেকে নিয়ে নিই। আর এই জায়গাটা হচ্ছে পুরোটাই বাচ্চাদের জন্য, এখানে বাচ্চাদের ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র, খাট, আলমারি, স্টাডি টেবিল, চেয়ার সমস্ত কিছুই রয়েছে। আবার এখানে বাচ্চাদের জন্য আলাদা করে একটা প্লে জোনও রয়েছে, সেখানে ছোট ছোট বাচ্চারা এসে খেলাধুলাও করতে পারে। আর এদিকে রয়েছে বড় বড় বেডগুলো, তার সাথে ম্যাট্রেস, বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো তো রয়েইছে। কোন বেড বা ম্যাট্রেস কতটা বেশি কমফোর্টেবল সেটা দেখার জন্য এখানে শুয়ে বসে দেখে নেওয়ারও সুযোগ রয়েছে। আর সারাদিনই স্টোরের মধ্যে ঘুরতে ঘুরতে ভীষণ খিদেও পেয়ে গেছে, আর আইকিয়ার প্রত্যেকটা স্টোরেই একটা খুব বড় করে ফুড কোর্টও রয়েছে, আর সেখানে সুইডিশ খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের সাশ্রয়ী খাবারও পাওয়া যায়। আর এখানকার ফেমাস ফুড আইটেমগুলো যেমন সুইডিশ মিটবল, আমন্ড কেক, হটডগ, তাছাড়া বিভিন্ন ধরনের স্যুপ, পেস্ট্রি সমস্ত কিছুই রয়েছে। তারপর এখানে খাওয়া দাওয়া করে আর বেশ কিছুক্ষণ বসে থেকে পায়েরও কিছুটা রেস্ট করিয়ে নিলাম, কারণ সারাদিন স্টোরের মধ্যে এত হেঁটেছি, হাঁটতে হাঁটতে তো পাও ব্যথা হয়ে গেছে। আর এইখানটাতে রয়েছে কিচেনে ব্যবহারের নানা রকম জিনিস, যেমন চিমনি, মাইক্রো ওভেন, ইন্ডাকশন, ফ্রিজ। আইকিয়াতে জিনিসপত্রের নাম সাধারণত সুইডিশ, নরওয়েজিয়ান এবং ড্যানিশ ভাষা থেকেই নেওয়া হয়েছে। আইকিয়া স্টোরের প্রথম প্রোটোটাইপ ছিল একটি পুরনো গরুর খামার। আর এখানে প্রতি বছর প্রায় 100 কোটিরও বেশি ক্যাটালগ প্রকাশিত হয়।
আর এই দিকটায় রয়েছে ঘর সাজানোর নানান রকমের জিনিসপত্র, তার সাথে সাথে রয়েছে লাইট, ঘরে জানলা দরজার পর্দা, বিছানার চাদর, কার্পেট, রান্নাঘরের বাসনপত্র সমস্ত কিছুই রয়েছে। আর এই আইকিয়ার স্টোর বর্তমানে ভারতবর্ষের অনেক জায়গাতেই রয়েছে, যেমন হায়দ্রাবাদ, মুম্বাই, বেঙ্গালুরুতেও রয়েছে। আইকিয়ার স্টোরগুলো এতটাই বড় হয় যে পুরোটা ঘুরে দেখার জন্য একটা করে ম্যাপ তো অবশ্যই দরকার। তো আমরাও প্রথমে ঢুকেই একটা ম্যাপ নিয়ে নিয়েছিলাম, না হলে ভেতরটা এতটাই বড়, পুরো যেন একদম গোলকধাঁধা, কোথায় যাব সেটা বুঝেই পারছিলাম না। আর এখানে যে শুধু স্টোরে এসেই কেনাকাটার সুযোগ রয়েছে তেমনটা নয়, অনলাইনেও এগুলো কেনাকাটার সুযোগ রয়েছে। তাছাড়া এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্টও চলে, তখন তো ভীষণই রিজনেবল দামেও জিনিসপত্রগুলো পাওয়া যায়। আর এই স্টোরের শেষে একটি ওয়্যারহাউস সেকশন থাকে, সেখানে ফ্ল্যাট প্যাক পণ্য সংরক্ষণ করা হয়। প্রথমে এখানে যে মডেলগুলো সাজানো আছে সেখান থেকে জিনিস পছন্দ করতে হয়, আর এই মডেলের সাথে তার একটা করে নাম্বার দেওয়া থাকে, আর তারপর ওয়্যারহাউসে গিয়ে সেখান থেকে সেই বক্সটা সংগ্রহ করে নিতে হয়। আমার তো এই আইকিয়ার স্টোরটা ঘুরে ভীষণ ভালো লেগেছে, আর তোমাদের কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।